আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। এই মাহে রমজানে সারাদিন রোজা রেখে সন্ধ্যার ইফতারে যদি এক গ্লাস শরবত আপনার শরীরকে তৃষ্ণায় ভরিয়ে দিতে পারে, তবে আমি সেখানে সার্থক। তাই আপনাদের জন্য নিয়ে এসেছি তৃষ্ণার্ত মিটিয়ে দেওয়ার জন্য আনার বা বেদেনার সিরাপ। এই সিরাপটি সারাদিন রোজা রেখে এক গ্লাস শরবত তৈরি করে পান করুন, দেখবেন সারাদিনের ক্লান্তি দূর করে দেবে। তো ভিউয়ার্স, ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিও শুরু করি। তো আনারের সিরাপ তৈরি করার জন্য এখানে আমি 2টা আনার নিয়েছি, অনেকে বেদেনাও বলে থাকেন। তো আমি এখানে যে খয়েরি রঙের আনারটা আছে আমি সেটা বেছে নিয়েছি। তো মাঝখানে একটা চাকু দিয়ে দেখেন যদি একটু আস্তে আস্তে করে ঘুরিয়ে কাটা যায়, খুব সুন্দরভাবে আনারটা বের করা যায় দানাগুলো। তো দেখতেই পাচ্ছেন অনেক সময় অনেকে মাঝখানে কাটতে গিয়ে কিন্তু বিচিগুলো নষ্ট করে ফেলেন। তো এভাবে যদি মাঝখানে আস্তে আস্তে কেটে যদি বের করা যায়, দেখবেন যে বিচিগুলো খুব সুন্দরভাবে বের হয়ে আসে। তো এভাবে আমি এখানে 2টা আনার থেকে এই ফলগুলো বের করে নিয়েছি। এরপর আমি গ্রাইন্ড করে রস বের করেছি। এখানে আমার জাস্ট 1 কাপ পরিমাণ রস হয়েছে। তো আমি একটা পাত্রে 1 কাপ পরিমাণ আনারের রস নিয়ে নিয়েছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। তো এরপর কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। প্রথমে আমি অল্প একটু চিনি দিয়ে ট্রাই করে দেখলাম যে কতটুকু চিনি প্রয়োজন। তবে মোটামুটি আমার 1 কাপ পরিমাণ চিনি লেগেছিল। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, বাকি চিনিগুলো দিয়ে দিলাম। তো অলরেডি আমি কিন্তু জাল তাপমাত্রায় দিয়েছি হাইয়ে। যখন ফুটে উঠবে তখন মিডিয়াম আছে আমি জাল দিতে থাকবো। তো একটা সময় বলক হতে হতে দেখবেন যে অনেকটাই কমে এসেছে রস। এ পর্যায়ে আমি ঠিক 1 পিঞ্চ পরিমাণ লবণ দিয়েছি মিষ্টতা ঠিক রাখার জন্য। আর দিয়ে দিচ্ছি এখানে আমি লেবুর রস 1 টিস্পুন পরিমাণ বা 1 চা চামচ পরিমাণ। এতে করে আপনার যে জুস সিরাপ যাই তৈরি না করি না কেন, দেখবেন যদি একটু লেবুর রস দেওয়া হয় তবে এর কালারটা খুব স্বচ্ছ এবং ক্রিস্টাল হয় এবং সহজে জমে যাবে না। তো আমি প্রথমে একটু হাত দিয়ে দেখলাম যে এর ঘনত্বটা কতটুকু হলো। মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করার সময় লক্ষ্য রাখতে হবে যে এর ঘনত্ব কত হলো। যদি বেশি ঘন হয়ে যায় তবে কিন্তু শরবত বা ড্রিঙ্কস তৈরি করতে একটু ঝামেলায় পড়তে হবে। তো মাঝে মাঝে একটু দেখবেন জাস্ট হালকা আঠালো বা হালকা তারের মতো হবে, তখন বুঝতে হবে যে আপনার সিরাপটা হয়ে গেছে। এখনও আমার তারের মতো হয়নি, যেহেতু আমি এখানে কিন্তু অন্য কোনো উপকরণ ব্যবহার করিনি। জাস্ট ফলের রস এবং চিনি। সারাদিন রোজা রেখে যদি এই শরবতটা আপনি ঠিক 1 টেবিল চামচ 1 গ্লাস পানিতে দেবেন, দেখবেন যে একটা খুব সুন্দর ফলের রসের শরবত হয়ে গেছে। আমি একটা পিরিচে জাস্ট অল্প একটু দিয়ে দেখলাম যে কতটুকু গড়িয়ে পড়ছে। তো দেবার পর দেখা যাচ্ছে যে খুব ঘনভাবে গড়িয়ে পড়ছে। তখন আমার বুঝে নিতে হবে যে আমার সিরাপটি অলরেডি হয়ে গেছে। তো ভিউয়ার্স, এভাবে যদি আপনারা ফ্রুটসের সিরাপ তৈরি করে ঘরে রেখে দেন, দেখবেন বাসায় হঠাৎ মেহমান এলো, 1 গ্লাস শরবত পেলে খুবই খুশি হবে এবং পরিবারেও কিন্তু একটা স্বাস্থ্যকর শরবত উপহার পাবে। বাইরের বাজারের যে অস্বাস্থ্যকর কেমিক্যাল শরবত আমরা পান না করে যদি বাড়িতে এভাবে তৈরি করি, সারা বছর কিন্তু হেলদি খাবার আমরা খেতে পারি। হয়ে গেল পারফেক্ট আনারের সিরাপ। তো এরপর তৈরি করে নিয়েছি ড্রিঙ্কস বা শরবত। আমি একটা গ্লাসে পানি নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন, এবং 1 টেবিল চামচ পরিমাণ সিরাপ দিয়ে দিচ্ছি। তো এরপর একটা চামচ দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু বাড়তি কোনো চিনি বা কোনো কিছু দেবার প্রয়োজন নেই। আমি প্রথমেই চিনি বেশি করে দিয়েছি এবং পুরোটাই ফলের রস। তো এটা একটা হেলদি ড্রিঙ্কস, দেখবেন খেলে খুবই ভালো লাগবে এবং শরীরে শক্তি সঞ্চার হবে।
ত্বকের জন্য অত্যন্ত উপকারী এবং হিমোগ্লোবিন তৈরি করতে অত্যন্ত সহায়ক। যাদের হিমোগ্লোবিনের সমস্যা আছে, এভাবে যদি আপনারা নিয়মিত আনারের রস খান, দেখবেন শরীর মন দুটোই ভালো থাকবে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।